হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো ব্লেন্ডারের আমরা ফার্স্ট সেকশন শেষ করেছি। সেখানে 10টা ভিডিও ছিল এবং সেখানে খুবই বেসিক লেভেলের আমরা জিনিসপত্র জানার শেখার চেষ্টা করেছি। আজকে আমরা সেকশন 2 এ যাচ্ছি এবং পুরো সেকশন 2টাই হবে লো পলি নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব লো পলি কীভাবে ডেভেলপ করে এবং লো পলি দিয়ে আমরা কিভাবে একটা মডেল, চমৎকার মডেল ডেভেলপ করতে পারি। একটা পূর্ণাঙ্গ মডেলে আমরা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট এবং এলিমেন্ট রাখার চেষ্টা করব যাতে আমরা লো পলিকে প্রপারলি ব্যবহার করতে পারি। সো কথা না বলে আমরা শুরু করতেছি। সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের ব্লেন্ডার ফেলে চলে আসছি, যেহেতু আমরা লো পলি নিয়ে কাজ করতেছি। সো লো পলি হচ্ছে আমরা যদি শিফট এ, আচ্ছা আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই শর্টকাট ইউজ করব, সো আমি শর্টকাট বারটা অন করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন কোন শর্টকাটগুলো ইউজ করছি আর কি। ওকে, সো আমি যদি শিফটে প্রেস করি এবং এখানে ম্যাশে গিয়ে আমরা যেই অবজেক্টগুলো দেখতে পাচ্ছি, প্লেন, কিউব, সার্কেল, আইকোস্ফিয়ার, ইউভি স্পিয়ার, সিলিন্ডার, ঠোরাস, সো অন। সো এই অবজেক্টগুলোকে ব্যবহার করে যখন আমি কোনো মডেল ডেভেলপ করব সেগুলোকে আমি মোটামুটি লো পলি অবজেক্ট বা লো পলি বলতে পারি। সো লো পলি খুবই ইউজফুল একটা বিষয় এবং লো পলি অবজেক্টগুলো অ্যানিমেশন অন্যান্য ক্ষেত্রে খুবই পারফেকশন হিসেবে কাজ করে। সো আমরা সবসময়ের জন্য লো পলি ব্যবহার করার চেষ্টা করবো। সো আমরা সামনে আরও অনেক কিছু দেখবো, যে আমাদের এই সেকশনটা যেহেতু শুধু লো পলি নিয়ে, সো আমরা স্টার্ট করি। সো আমরা একে একে যেতে থাকবো যে আসলে আমরা কী করতেছি। ফার্স্ট আমি একটা সিলিন্ডার নিচ্ছি। আজকে আমরা অনেক কিছু জিনিস শিখবো নতুন করে। সো সিলিন্ডার নেওয়ার পরে আমার এই বাম সাইডে একটা অপশন উঠে গেছে, চলে আসছে, সেটার নাম হচ্ছে অ্যাড সিলিন্ডার। এই অপশনটা মূলত এখানে আমি এই যে নতুন যে সিলিন্ডারটা আমি অ্যাড করেছি, এটার বিভিন্ন ধরনের বিষয় আছে যেটা দিয়ে আমি এটাকে মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। লাইক আমার ভার্টেক্স 32 দরকার নাই, আমার 8টা ভার্টেক্স লাগবে। ওকে, আমি 8টা ভার্টেক্স নিয়ে নিলাম। আমি চাইলে এটা রেডিয়াস, ডেপথ, তারপর হচ্ছে লোকেশন, রোটেশন সব কিছুই এই অপশনের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। বাট আই ডোন্ট নিড দ্যাট, আমার জাস্ট ভার্টেক্স সংখ্যাই দরকার ছিল, তাই আমি এটা ইউজ করলাম। রাইট না, এটাকে আমি ক্লোজ করে দিলাম, জাস্ট রাইট ক্লিক করলাম, এটা চলে গেছে। সো আমার এইটা দিয়ে আমি আজকে মূলত সিলিন্ডার থেকে একটা ট্রি বানাবো। যেহেতু আমরা আমাদের এই যে লোপলি ব্যাকগ্রাউন্ডটা বা অবজেক্টটা তৈরি করব, সেখানে আমরা রোড, ট্রি বা তারপর হচ্ছে স্টোন মানে পাথর, তারপর হচ্ছে নদী, এরকম টাইপের অনেক কিছু একসাথে বানানোর চেষ্টা করব যাতে আমরা একটা লোপলির বিষয়টা মোটামুটিভাবে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়। সো আমি যদি ডেল্টা কি ইউজ করি, ডেল্টা কি, তাহলে আমি দেখতে পাবো এখানে, বা সরি এটাকে আমরা পিরিয়ড কি বলি। পিরিয়ড কি অন যদি আমি প্রেস করি তাহলে আমি অনেকগুলো অপশন দেখতে পাবো, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, ব্যাক ভিউ, রাইট ভিউ, ভিউ সিলেক্টেড, বটম, ক্যামেরা ভিউ। সো আমরা অনেক কিছু দেখতে পাবো। সো আমি যদি এখন এই জিনিসগুলো আমি কোথায় পাবো, আমি যদি পিরিয়ড কি না, সরি এটাকে মেবি আমরা টেলটা কি বলি, হ্যাঁ টেলটা কি, আচ্ছা আমরা যদি নামপ্যাডের হচ্ছে 1 প্রেস করি তাহলে আমরা ফ্রন্ট ভিউতে চলে আসতেছি। সো আমি যদি Z and 1 প্রেস করি, এ প্রেস করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট, আমার ক্যামেরা টুলটা বোধ দরকার নেই, এ প্রেস করে আমি সিলেক্ট করলাম, তারপরে Z1, ওকে আমি আবার Z1 প্রেস করলাম। ওকে ডান। যেহেতু আমি এটাকে ট্রি বানাচ্ছি, সো ওইভাবে আমরা প্ল্যান করতেছি, আস্তে আস্তে কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকেন তাহলে, বা প্র্যাকটিস করতে থাকেন আমার সাথে সাথে, তাহলে শিখে যাবেন কী করা যায়। আবার 1 প্রেস করে আমি চলে আসলাম এবং জেড প্রেস করে আমি ওয়ার ফ্রেম ভিউ, রেন্ডার প্রিভিউ, ম্যাটেরিয়াল প্রিভিউ, আমি ওয়ার ফ্রেম প্রিভিউতে চলে গেলাম। কুল, আমি এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসব। আমি অল্ট জেড প্রেস করে আমি অ্যাট দ্য সেম টাইম টগল এক্সরে ভিউতেও চলে আসছি। আমার এখন এই জিনিসটা আরও কুল। এবার আমি যে কাজটা করব, এই যে আমরা প্রতিটা ঘর দেখতেছি, এই প্রতিটা ঘর হচ্ছে 1 মিটার করে, ঠিক আছে। সো আমরা আরও 2 মিটার নিব আর কি, এই জন্য আমরা এইটুকু সিলেক্ট করলাম এবং জি এবং জেড, ওকে আমরা জি এবং জেড প্রেস করে একে আমরা সামনে নিচ্ছি। ওকে, এটা নেওয়ার আগে আমি একটু আলোচনা করে আসি স্ন্যাপিং টুল নিয়ে আর কি। হ্যাঁ, স্ন্যাপিং টুল আসলে কাজ কি? স্ন্যাপিং টুলের অনেকগুলো কাজ আছে, যেমন আমি গ্রিড, ভার্টেক্স, এজ, ফেস, ভলিউম, সো ফেস প্রজেক্ট, অর্থাৎ আমরা ধরেন একটা দেওয়ালে কোনো কিছু যদি আমি
কোনো ইনগ্রেডিয়েন্ট যদি অ্যাড করি, তো আমি শুধু দেওয়ালের সাথে সেটা অ্যাটাচ করতে চাইবো। তো সেই কারণে আমার যে জিনিসটা করতে হবে যে আমি যদি স্ন্যাপিং টুল ইউজ করে সেই অবজেক্টটাকে দেওয়ালের সাথে অ্যাটাচ করতে চাই, সেটা অটোমেটিক্যালি অ্যাটাচড হয়ে যাবে। বাট আমি যদি ম্যানুয়ালি করতে চাই, সেটা অনেক প্রবলেম হবে এবং কি পারফেকশন নাও হইতে পারে। সো এই জন্য আমাদের স্ন্যাপিং টুলটা খুবই কার্যকর। আমরা ডিফল্ট হিসেবে ইনক্রিমেন্টেই রাখবো এবং প্রয়োজন অনুযায়ী আমরা আমাদেরটা ব্যবহার করবো। সো আপাতত আমি এটা অন করে দিলাম এবং এবার দেখেন এটা কীভাবে স্ন্যাপিং হচ্ছে। আমি জি এবং জেড দেই, এই যে প্রতিটা বরাবর স্ন্যাপ হচ্ছে, অর্থাৎ এই যে ওয়ানে সে আটকে গেছে আর কি। আমি চাইলেও এটা একদম পারফেক্ট 2 মিটার অর্থাৎ ওই বটমটাতে স্ন্যাপ করে গেছে আর কি, যেই কারণে আমার জন্য এটা অনেক ইজি হয়েছে যে পারফেকশনের ক্ষেত্রে। এবার আমি প্রেস করে এটাকে আমি একটু এই তো করে নিলাম আর কি, দ্যাটস কুল, ডান। এবার আমি কন্ট্রোল প্রেস করে লুপ কাট করলাম আর কি। সো আমি 5টা লুপ কাট নিলাম, চাইলে এটা মুভ করা যায়, আমি করলাম না, রেখে দিলাম, ওকে, ডান। এইবার আমার আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আমি আরও একটা লুপ কাট নিচ্ছি এইখানে, কন্ট্রোল প্রেস করে এবং সেটাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল প্রেস করে আমি এইখানে আরেকটা লুপ কাট নিচ্ছি, আমি এইখানে মাউসকে মুভ করে এইখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, ডান। এইবার আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি অল্ট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম এবং অল্ট প্লাস শিফট প্রেস করে আমি এইটা শিফট সিলেক্ট করলাম অ্যান্ড এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে, ডান। এইবার আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এস এবং জেড, আচ্ছা, আমি যদি প্রেস করে দেই তাহলে এটা একদম মানে এটা ঠিকভাবে করতেছে না। তাই আমি যেটা করব সেটা হচ্ছে প্রেস করে শিফট জেড দেব, তাহলে এইটা খুব সম্ভবত ওকে। শুধু জেড বরাবর দিলে হচ্ছে না, শিফট জেড দিচ্ছি, তাহলে এটা কিছুটা ওকে ওকে, একদম পারফেক্ট আসছে, ডান। সো এইবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এইটাকে মার্চ করব আর কি। এটা আমরা একটা সিঙ্গেল ভার্টেক্সে নিয়ে আসব, তার জন্য আমরা প্রেস করব এবং অ্যাড সেন্টার ক্লিক করব, তাহলে সেটা একদম মার্চ হয়ে গেছে, সিঙ্গেল ভার্টেক্সে চলে আসছে, এই তো একটা ভার্টেক্সে চলে আসছে। কি করলাম, প্রেস করলাম এবং হচ্ছে প্রেস করলাম এবং অ্যাড সেন্টার দিলাম, তারপর সেটা হচ্ছে এখানে চলে আসছে, ওকে, ডান। এইবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা শিফট এইটা অল্ট প্রেস করে এটা সিলেক্ট করি এবং অল্ট শিফট প্রেস করে দিস ওয়ান সিলেক্ট করলাম এবং জি জেড একটু, আচ্ছা, এবার আমরা স্ন্যাপিং টুলটাকে করছি, কারণ আমাদের এখন স্ন্যাপ করার দরকার নাই, আমরা হালকা একটু উপরে উঠে নিই, ওকে, ডান, ওকে, কুল, ওকে। সো এইবার আমাদের একটু যেই কাজটা করা লাগবে, আচ্ছা, এটা করার আগে আমাদের আরেকটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা যদি অল প্রেস করি এবং এইটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের মনে হচ্ছে এটাকে আরেকটু, এবং অল প্রেস করে এটাকে একটু সিলেক্ট করি, ওকে, অল প্রেস করে এটাকে সিলেক্ট করে এটা আমাদের একটু করতে হবে, ওকে, ডান। এবং অল প্রেস করে দিস ওয়ান সিলেক্ট করে হালকা, ওকে, ডান। সো এইবার আমি হচ্ছে এই অল শিফট প্রেস করে এটা ক্লিক করে এবার যদি আমি জি জেড প্রেস করি, তাহলে এই তো হালকা দিচ্ছি, ডান, ওকে। এইবার আমাদের অল বলে প্রেস করে আমি যদি জি ডাবল বার সিলেক্ট করি, তাহলে এটা আমি আমার মতো করে মুভ করাতে পারবো। তো এটাকে আরেকটু উপরে নিচ্ছি, অল প্রেস করে এটা সিলেক্ট করে আবার জি ডাবল বার নিয়ে এটা আরেকটু উপরে নিচ্ছি, ডান, ওকে।
এইবার অনেকটা কুল হয়েছে, ডান। এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জেড প্রেস করে সলিড প্রিভিউতে আসতে হবে। চলে আসছি আমরা, আমাদের সব কিছু ওকে আছে ওকে। এইবার আমরা 3 প্রেস করব, 3 প্রেস করলাম এবং এইটা সিলেক্ট করলাম। আই প্রেস করে ইনসেক্ট করব, আমরা জানি যে আই প্রেস করে ইনসেক্ট করে, অর্থাৎ আমরা আই প্রেস করে এই তো দেখি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইনসেক্ট করে নিলাম। আবার 1 প্রেস করলাম, অল জেড দিয়ে আমরা দেখলাম এবং এইবার হচ্ছে আমরা যেই কাজটা করব, ই দিয়ে এক্সট্রুড করে, আমরা অলরেডি সেটা জানি। সো ই প্রেস করলাম, জেড প্রেস করলাম এবং 1 প্রেস, ওকে। আচ্ছা, ই জেড 1, আচ্ছা এটা ওইভাবে যাচ্ছে কি, ওই 1 বলতে হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর এই তো যাওয়ার কথা। আচ্ছা, আমরা স্ন্যাপিং টুলটা অন করে দেই। ই জেড -1, নো, হোয়াট দ্য হেল, ই জেড, ঠিক আছে। টু, ও কোন অক্ষ বরাবর যাবে, এক্স জেড অক্ষ বরাবর, এই তো। আচ্ছা দেখি, শিফট জেড দিয়ে দেখেছে, ই শিফট জেড 1। আচ্ছা, যেহেতু আমাদের এটা হচ্ছে না, আমরা ম্যানুয়ালি নেই, ই জেড, আচ্ছা 1 ই জেড, ওকে ডান। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 প্রেস করি, এইটাকে সিলেক্ট করি কিছুটা, ওকে, একটা কন্ট্রোল আর প্রেস করে একটা লুপ নেই এবং সেটাকে এস প্রেস করে, ওকে। এইবার আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে অল প্রেস করে দিস ওয়ান সিলেক্ট করি এবং 1 প্রেস করলাম। আচ্ছা, কাজ হয় না, আমরা ভুলটা সিলেক্ট করছি। অল্ট প্রেস করে দিস ওয়ান, নো, আচ্ছা 2 নিলাম, ওয়ান নেই। আচ্ছা, আমরা অল প্রেস করে, আচ্ছা সিলেক্টটা আমাদের হচ্ছে না, আমরা এইখান থেকে আর একটু ক্লোজ ডাউন যাই, তবে অল প্রেস করে দিস ওয়ান, ওকে। আমরা 1 প্রেস করি, সেম অবস্থা, ওটাই সিলেক্ট হচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা অল সিলেক্ট করে এইটাকে, ওকে, এটা হচ্ছে এইটা, ফর দ্য হেলথ সিলেকশনে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা এইটাকে অল্ট কন্ট্রোল, আচ্ছা অল প্রেস করে, এইবার ডান, ওকে। এস, এইবার কিছুটা, ওকে ডান, ওকে। আমরা 1 প্রেস করলাম, আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা 1 প্রেস করে দিস ওয়ান সিলেক্ট করি এবং জি জেড প্রেস করে কিছুটা নামাই দেই, ওকে ডান। এবার আমরা ট্যাব প্রেস করি এবং অল জেড প্রেস করি, জি প্রেস করে সলিড প্রিভিউতে চলে আসি, ডান।
এবং আমরা যদি দেখি অবজেক্ট, ওকে। সো আমরা মোটামুটি একটা ট্রি ডেভেলপ করে ফেলেছি। আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে প্রপোর্শনাল এডিটিং অবজেক্টটা দেখতে পাচ্ছি, শর্টকাট হচ্ছে কিউ ও। সো ও প্রেস করে আমরা শর্টকাটে যেতে পারি। এটাতে আমরা মূলত কী কাজ করব, এটাতে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এডিট মোডে যাই, সিলেক্ট করি এবং আর এবং জেড, এবং আমরা যদি ও প্রেস করে নিই আর এবং জেড যদি দেই তাহলে আচ্ছা হয়নি। আমরা ট্যাপ হচ্ছে ওকে, আমাদের হচ্ছে সিলেক্ট করা লাগবে হচ্ছে দিস ওয়ান, এইটা অল্ট প্লাস শিফট অ্যান্ড ডান। এইবার হচ্ছে আমরা আর এবং জেড, হ্যাঁ আমাদের কিছুটা হচ্ছে। আমরা আরেকটু যদি যাই এবং ওকে, মাউসের হুইল প্রেস করে আমরা এটাকে বড় ছোট করতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের মতো করে করতে পারবো। বাট আমাদের দেখতে যেটা সুন্দর মনে হবে আমরা সেটাই করবো আর কি। ওকে 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 ডান। সো রাইট না, ইট লুকস কুল। এবার আমরা ট্যাপ প্রেস করে আমাদের সলিড মোডে চলে আসছি এবং আমরা মোটামুটি একটা ট্রি ডেভেলপ করে ফেলেছি এবং আমরা এই সিলিন্ডারের নামটা দিচ্ছি ট্রি। ওকে, সো আমরা এই কালেকশনে গিয়ে আমরা এটার নামকরণ করে নিব। আমাদের মোটামুটি এটা ডান। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা নেক্সটে আরও অনেকগুলা এলিমেন্ট একসাথে ডেভেলপ করার চেষ্টা করব এবং আস্তে আস্তে সবগুলা পার্ট কানেক্ট করে আমরা একটা চমৎকার মডেল ডেভেলপ করব। সো আজকের মতো এখানে শেষ। আমরা আমরা যে জিনিসটা লো পলি দিয়ে যে জিনিসটা তৈরি করতেছি, এখানে আমরা কী কী শর্টকাট ইউজ করেছি, কী কী টুল ব্যবহার করেছি, এগুলো আপনারা বারবার একটু ভালো করে লক্ষ্য করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।